আমার নাম অমিত। আমার বয়স ২৬। এই ঘটনা আজ থেকে ৬ বছর আগে। তখন আমার বয়স ছিল ২০। আমার পরিবারের সদস্য বলতে ছিল বাবা শ্যামল, এখন মৃত, মা শিকা, বয়স ৪০, ছোট বোন রিমি, বয়স ১৮। আমার বোনের চেহারা ঠিক মায়ের মতো, কিন্তু সে মায়ের থেকে একটু পাতলা। ৩ বছর হলো রিমির বিয়ে হয়ে গেছে। তার স্বামীর নাম অরুণ, বয়স ২৫। আমাদের সুখের পরিবার ছিল, কিন্তু একটা দুর্ঘটনা আমাদের জীবনটাই পাল্টে দিল। একদিন বাবার একটা মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে তার কোমরের নিচের অংশ অবশ হয়ে যায়। ডাক্তার বললেন, আপনার বাবা ২ মাসের বেশি বাঁচবেন না, আপনারা তাকে বাড়িতে নিয়ে যেতে পারেন। ডাক্তারের কথা শুনে আমার যেন মাথায় বাজ পড়ল। মা রিমি কাঁদতে শুরু করলো। আমরা বাবাকে বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে তখন আমরা বাবা, মা, আমি আর রিমি ছিলাম। বিকেলে থেকে মা বাবা আর রিমিকে নিয়ে যেন কথা বলছে। সন্ধ্যার দিকে রিমি আমার ঘরে এসে বলল, ভাইয়া, তোকে বাবা ডাকছেন। আমি রিমির সাথে বাবার ঘরে গেলাম। বাবার ঘরে গিয়ে দেখি বাবা মা বসে আছে। আমাকে দেখে বলল, অমিত, আসছিস? বস, তোর বাবা তোকে কিছু কথা বলবে। আর রিমি, তুই তোর ঘরে যা তো। রিমি মার কথা শুনে হেসে তার ঘরে যেতে যেতে মাকে বলল, অল দ্য বেস্ট মা। মা তার কথা শুনে লজ্জায় মাথা নিচু করে মিটমিট করে হাসতে লাগলো। আমি তাদের এ ঘটনা দেখে অবাক হলাম। তখন বাবা আমায় বলল, অমিত, তুই আমার একটা কথা রাখবি? আমি তো আর বেশি দিন বাঁচব না, তাই তুই আমায় কথা দে, তুই তোর মা ও বোনের দায়িত্ব নিবি। তোর মা আর বোন যেন কোনো কিছুর অভাব না বোঝে, বিশেষ করে তোর মা। আমি চলে যাওয়ার পর সে একা হয়ে যাবে, তাই আমার অভাব তাকে কখনো বুঝতে দিবি না, কথা দে। বাবার কথা শুনে চোখে পানি এসে গেল। আমি বাবার হাত ধরে তাকে বললাম, আমি জানি এটা আমার দায়িত্ব, আমি কথা দিচ্ছি মায়ের কখনো থাকা খাওয়ার অভাব হবে না, আর রিমির পড়ার আর বিয়ের দায়িত্বও আমার। আমার কথা শুনে বাবার মুখে হাসি দেখতে পেলাম, আর সে বলল, সবই ঠিক আছে, কিন্তু আমি তোর উপর আরও বড় দায়িত্ব দিতে চাই। দেখ, তোর মৃত পথযাত্রীর বাপকে হতাশ করিস না। শিখা তোর মা, এখন আমার জায়গা তোকে নিতে হবে। মানে, এখন থেকে তুই শিখার ছেলের পাশাপাশি স্বামীরও দায়িত্ব পালন করবি। এমনকি আমি তো বেশি দিন বাঁচব না, আর শিখার জীবন অন্যর জন্য ফেলে যেতে পারি না। তাই আমি চাই এখন থেকে তুই এই বাড়ির পুরুষের দায়িত্ব পালন কর। বল, তুই তোর মৃত পথযাত্রী বাপের কথা রাখবি? আমি বাবার কথার কিছুই বুঝলাম না। তখন মা বলল, অমিত, আজ থেকে তোকে তোর বাবার জায়গা নিতে হবে। তুই কি চাস তোর মায়ের তার ছোট ছোট চাওয়া পাওয়াগুলো অন্য মানুষ পূরণ করুক? তুইও এখন বড় হয়েছিস, তোরও কিছু চাওয়া পাওয়া আছে। তাই তোর বাবা চায় আমরা স্বামী স্ত্রী হয়ে বাস করি। শিকার কথায় বাবা হাসতে লাগলো। আমি তখন বললাম, এটা কিভাবে সম্ভব? আমি আর তুমি? না, এটা পাপ। বাবা আমার হাত শিকার হাতে দিল, আর শিখা আমায় পাপ্পি দিল। তখন বাবা বলল, সাবাস শিখা, তুমি অমিতকে সেই সুখ দেবে যে সুখ তুমি এতদিন আমাকে দিয়েছিলে। আমি চাই তোমরা আমার সামনে তোমাদের প্রথম মিলন করো। আমি বাবার কথা শুনে ভয় পেয়ে যাই। তখন বাবা আমার হাত শিখার হাতে শক্ত করে ধরে বলল, শিখা, আমার ছেলে তোমাকে খুব সুখে রাখবে। বাবার কথা শুনে মা আমার গালে পাপ্পি দিল। আমার মা খুব সাধারণ একজন মহিলা, কিন্তু খুব সুন্দরী। সে 5 ফুট 3 ইঞ্চি লম্বা, গায়ের রং ফর্সা। মোট কথা, সে আসলে অনেক সুন্দর। আমার বাবা নিজেই আমাকে মাকে বিয়ের প্রস্তাব বলছে। বাবা বললেন, অমিত, তোর মাকে ভালোভাবে রাখিস, আর তোর মাও তোকে এত সুখ দেবে যে তুই সারা জীবন মনে রাখবি। আমি বুঝতে পারলাম যে আমাকে। বাবা তখন আমাদের দেখে বলল, সাব্বাস অমিত, আজই আমি তোদের বিয়ে দেব, আর আজই হবে তোদের বাসর রাত। আমি বাবার কথা শুনে অবাক হয়ে বললাম, বিয়ে? বাবা বললেন, কেন, কি সমস্যা? তুই কি শিখাকে বিয়ে করতে চাস না? আমি তখন শিখার দিকে তাকালাম। শিখা তখন হেসে বলল, শুধু বিয়ে কেন, আমি তোর বাচ্চার মাও হতে চাই। আমি শিখার কথা শুনে অবাক হয়ে বললাম, এসব কি বলছো? এটা অসম্ভব। শিখা তখন মন খারাপ করে বলল, কেন, কি সমস্যা? আমাকে ভালোবাসতে যখন তোর কোনো সমস্যা নেই, তাহলে আমাকে বিয়ে করে বাচ্চার মা বানাতে সমস্যা কোথায়? নাকি আমি বুড়ি হয়ে গেছি বলে আমাকে পছন্দ হচ্ছে না? বলে শিখা কাঁদতে লাগলো। তখন আমি শিখাকে জড়িয়ে ধরে বললাম, কেঁদো না শিখা,
কে বলেছে তুমি বুড়ি? তোমাকে দেখে মনে হয় তোমার বয়স মাত্র 21, আর তুমি যথেষ্ট সুন্দরী। তোমাকে যেই দেখবে সেই তোমাকে বিয়ে করতে চাইবে, এমনকি আমিও। আর বাচ্চা বিয়ে করলে তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু রিমি বা আমাদের আত্মীয়রা কি তা মেনে নেবে? আমার কথা শুনে বাবা বলল, তোর আর তোর মায়ের বিয়েতে তোর নানা নানি, মামা মামি, দাদি কারো কোনো আপত্তি নেই, আর তারা একটু পরেই আসে তোদের বিয়ের জন্য। আমি তখন বললাম, তোমরা তাহলে সব ঠিক করে ফেলেছ, তাহলে আমার কোনো আপত্তি নেই মাকে বিয়ে করতে। আমার কথা শুনে শিখা তার কান্না থামিয়ে আমায় আমায় একটা পাপ্পি দিয়ে বলল, আমার সোনা ছেলে। আমি তখন বললাম, কিন্তু রিমি? শিখা তখন বলল, তার মুখই শুনিলে তার কথা। বলে শিখা রিমিকে ডাক দিল। শিখার ডাক শুনে রিমি ঘরে এসে বলল, দাদা, আমি সব জানি। মাকে আমার ভাবি হিসাবে মেনে নিতে কোনো আপত্তি নেই। আমি চাই মা আর তুই সবসময় সুখে থাক। রিমির কথা শুনে আমি খুশি হলাম, কারণ না চাইতেই আমার ইচ্ছা পূরণ হতে চলেছে। আমি বললাম, ঠিক আছে, আমি রাজি। তা বিয়ে কবে? বাবা বলল, বিয়ে আজ সন্ধ্যায়, আর বাসর হবে আজ রাতেই। আমরা কথা বলছি এমন সময় নানা নানি, মামা মামি আর দাদি চলে আসলো। সবাই এসে প্রথমে বাবার সাথে কথা বলল, তারপর নানি আর দাদি মায়ের সাথে কথা বলতে লাগলো। নানি বলল, শিখা, তুই সব ভেবে এই সিদ্ধান্ত নিয়েছিস তো? শিখা বলল, হ্যাঁ মা। বলে শিখা নানি আর দাদির পা ছুঁয়ে আশীর্বাদ নিল। তখন দাদি মায়ের কাঁধে হাত দিয়ে তুলে বলল, পা ছুঁয়ে আশীর্বাদ নিতে হবে না, কারণ আগে আমার ছেলের বউ ছিলি, আর এখন হবে নাত বউ, তাই আশীর্বাদ এমনি ডাবল হয়ে গেছে। দাদির কথা শুনে সবাই হাসলো, কিন্তু শিখা লজ্জা পেয়ে মাথা নিচু করে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। আমিও তার দিকে তাকিয়ে চোখ টিপ দিলাম। মামি তা দেখে আমার কানে কানে বলল, জামাইবাবু নিজেকে কন্ট্রোল করো, নইলে বিয়ের আগেই বাসর করে ফেলবেন। বলে মামি হাসতে লাগলো। তার কথা শুনে আমি বললাম, কি করব বলো, তোমার দিদি যে একটা। এই বলে আমি হাসতে লাগলাম, সাথে মামিও হাসতে লাগলো। এইভাবে দুপুরের খাবার খেয়ে মামা মামি গেল বিয়ের বাজার করতে, আর রিমি শিখাকে সাজাতে নিয়ে গেল পার্লারে। মামা মামি শিখার বিয়ের সব জিনিস কিনে পার্লারে দিয়ে বাকি জিনিস নিয়ে আসলো বাসায়। সন্ধ্যা 6টায় পুরোহিত বাসায় এলো বিয়ে পড়াতে। তখন মামা মামি আমার ঘরে এসে বলল, জামাইবাবু তৈরি হয়ে নাও, পুরোহিত মশাই এসে গেছে, 7টায় বিয়ের লগ্ন। আমি বললাম, মা কি এসে গেছে? মামা বলল, না, ওরা রাস্তায়, 2 মিনিটের মধ্যে আসছে। তখন মামি অবাক হয়ে আমাকে বলল, সে কি, মা কেন? বলো শিখা। আমি তার কথা শুনে লজ্জা পেয়ে বললাম, আসলে পুরনো অভ্যাস তো তাই। মামি বলল, দেখো জামাইবাবু, বাসর ঘরে যেন আবার মা বলে ডেকো না। বলে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। তখন মামা বলল, নাও জামাইবাবু, তৈরি হয়ে নাও। আমি তৈরি হতে লাগলাম। আমি ধুতি পাঞ্জাবি টুপুর পরে তৈরি হয়ে বিয়ের মণ্ডপে গিয়ে বসলাম। সেখানে গিয়ে দেখি বাবা, নানা নানি, দাদি, মামা মামি আর রিমি সবাই উপস্থিত। রিমিকে থেকে বুঝলাম শিখা এসে গেছে। সন্ধ্যা 6:30। পুরোহিত মশাই বিয়ে পড়ানো শুরু করলো। প্রায় 15 মিনিট মন্ত্র পড়ে পুরোহিত মশাই বলল, কনেকে নিয়ে আসুন। পুরোহিতের কথা শুনে মামি আর রিমি গেল শিখাকে নিয়ে আসতে। তারা যখন শিখাকে নিয়ে আসলো, তখন তাকে দেখে নিজেকে হারিয়ে ফেললাম। শিখাকে এতটাই সুন্দরী লাগছিল যে মনে হচ্ছিল যেন তার বয়স মাত্র 18। শিখা লাল রঙের একটা শাড়ি পরেছিল। তাকে এই সাজে দেখে আমি দাঁড়িয়ে গেছি। শিখা আমার পাশে এসে বসে আমার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, তোমায় দেখে মনে হচ্ছে আমাদের দাম্পত্য জীবন সুখের হবে। বলে শিখা মুচকি হাসলো। আমিও হেসে বললাম, এটা তো তোমার জন্য এমন হয়েছে। আজ তোমাকে যা লাগছিল না, মনে হচ্ছে। বলার আগেই পুরোহিত আমাদের 7 পাকে ঘুরতে বলল। আমি তখন দাঁড়িয়ে শিখার হাতে হাত দিলাম। শিখা মুচকি হেসে আমার হাত ধরে দাঁড়ালো। তারপর পুরোহিত মন্ত্র পড়তে লাগলো, আর আমরা আগুনের চারিদিকে ঘুরতে লাগলাম। আর পরিবারের সবাই আমাদের উপর ফুলের পাপড়ি ছেটাতে লাগলো। 7 পাকে ঘোরা শেষ করে আমরা আবার পুরোহিতের সামনে বসে পড়লাম। আমরা একে অপরকে দেখছি আর মুচকি হাসছি। এদিকে পুরোহিত আরও কিছু মন্ত্র পড়ে আমাকে শিখার গলায় মঙ্গলসূত্র পরাতে বলল। মামি তখন আমাকে মঙ্গলসূত্রটা দিল, আর আমি তা শিখার গলায় পরিয়ে দিলাম। এবার পুরোহিত শিখাকে সিঁদুর পরিয়ে দিতে বলল। আমি শিখার সিঁথিতে সিঁদুর লাগিয়ে দিতেই আমার শরীরে একটা শিহরণ বয়ে গেল।
আর আমার মনটা এতটাই ভালো হয়ে গেল যে মনে হতে লাগলো যেন শিখার সাথে বাসর শুরু করে দিই। তখনই পুরোহিত বলল, আপনাদের বিয়ে হয়ে গেছে, আজ থেকে আপনারা হিন্দু শাস্ত্র মতে স্বামী স্ত্রী। তখন শিখা আমার দিকে তাকিয়ে হাসলো। তারপর আমরা উঠে দাঁড়িয়ে প্রথমে পুরোহিত মশাইকে পা ধরে প্রণাম করলাম। পুরোহিত মশাই বলল, সুখী হও, সারা জীবন একসাথে থাকো। তারপর দাদিকে প্রণাম করলাম। দাদিও বলল, সুখী হও, আর খুব তাড়াতাড়ি নাতি দাও। দাদির কথা আমরা দুজনেই লজ্জা পেলাম। তারপর নানা নানিকে প্রণাম করলাম। তখন নানা আমায় বলল, আমার মেয়েটাকে কোনো কষ্ট দিও না বাবা, তার সব দায়িত্ব এখন থেকে তোমার। নানার কথা শুনে আমি বললাম, দোয়া করবেন বাবা, আমি যেন আপনার মেয়েকে সুখী করতে পারি। আমার মুখে বাবা ডাক শুনে নানা খুব খুশি হলো, শিকা আর নানিও খুব খুশি হলো। তারপর আমি আর শিকা বাবাকে প্রণাম করলাম। বাবা তখন আমার হাত ধরে মায়ের হাতে দিয়ে বলল, অমিত বাবা, শিকা এখন থেকে তোর স্ত্রী, তার সকল কিছুর দায়িত্ব এখন থেকে তোর। তুই তাকে কখনো দুঃখ দিস না, সে শুধু একটু ভালোবাসার কাঙ্গাল। আমি তখন বললাম, তুমি চিন্তা করো না বাবা, আমি তাকে কোনোদিনও কোনো দুঃখ দেব না। তখন বাবা বললেন, শিকা, তুমি যেমন আমাকে সুখ দিয়েছিলে ঠিক তেমনই আমার ছেলেটাকেও সুখী করো। শিকা তখন বললেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনার ছেলেকে সব সুখ দিতে পারি। বাবা তখন বললেন, আমার দোয়া তোমাদের উপর সবসময় থাকবে। তখন রিমি এসে শিকাকে জড়িয়ে ধরে বলল, অভিনন্দন বৌদি। আর আমার দিকে তাকিয়ে বলল, অভিনন্দন দাদা। আমরা দুজন একসাথে তাকে ধন্যবাদ জানালাম। তখন মামা মামিও এসে আমাদের অভিনন্দন জানালো। তারপর আমরা সকলে রাতের খাবার খেতে লাগলাম। এদিকে মামি আর রিমি আমার ঘরে ফুল দিয়ে বাসরের জন্য সাজালো। সকলের খাওয়া শেষ হলে মামি আর রিমি শিকাকে নিয়ে বাসর ঘরে ঢুকলো। তখন বাবা আমাকে তার ঘরে ডেকে বলল, অমিত, শিকার সাথে আজ তোর বাসর রাত। আমি চাই তুই শিকাকে এমন ভালোবাসা দিবি যাতে কাল সে কথা আমার কান পর্যন্ত আসে। আর আমি তো আর তোদের বাচ্চাকে দেখে যেতে পারবো না, তাই আমি চাই আমার মরার আগে তুই বাচ্চা নে। আমি বললাম, দোয়া করো আমি যাতে তোমার শেষ ইচ্ছা পূরণ করতে পারি। বাবা তখন বলল, আমার আশীর্বাদ সবসময় তোদের সাথে থাকবে। এমন সময় বোন এসে বলল, চল দাদা, বৌদি তোর জন্য বাসর ঘরে বসে আছে। বাবার সামনে রিমি এমন কথা শুনে লজ্জা পেলাম। তখন বাবা বলল, যা, বৌমা তোর জন্য বসে আছে। তখন আমি বাবার পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে আমার ঘরের দিকে যেতে লাগলাম। আমি আমার ঘরে ঢুকবো, এমন সময় মামি আর রিমি আমার পথ আগলে দাঁড়িয়ে বলল, জামাইবাবু, ঘরে ঢুকতে হলে আমাদের খুশি করতে হবে। আমি মামির কথার মানে বুঝতে পেরে পকেট থেকে 2000 টাকা বের করে তার হাতে দিলাম। টাকা পেয়ে মামি তখন বলল, এখন আপনি যেতে পারেন জামাইবাবু, আর হ্যাঁ, দিদিকে বেশি কষ্ট দেবেন না বলে হাসতে হাসতে রিমিকে নিয়ে চলে গেল। আমিও হেসে আমার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। ঠিক তখনই শিখা এসে আমার পা ছুঁতে লাগলো। আমি তখন তাকে তাড়াতাড়ি উঠিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে বললাম, কি করো শিখা? তোমার স্থান পায়ে না, তোমার স্থান আমার বুকে। আমার কথা শুনে শিখা মুচকি হেসে টেবিল থেকে 1 গ্লাস জুস আমাকে দিয়ে বলল, অর্ধেক খেয়ে আমাকে দিন। আর হ্যাঁ, এখন থেকে আমাকে মা বলে ডাকবেন না, আমাকে আমার নাম ধরে ডাকবেন। আমি বললাম, ঠিক আছে আমার জান, আমার শিখা। আমি অর্ধেক জুস খেয়ে শিখাকে দিলাম। শিখা পুরোটা শেষ করে আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। আমি বুঝতে পারলাম যে যা কিছু করতে হবে তা আমাকেই করতে হবে। শিখা হঠাৎ এসব হওয়ায় ভয় পেয়ে জড়িয়ে ধরল। আমি এই কাজটা করলাম কারণ শিখা আর আমি আগে থেকে এসবের জন্য প্রস্তুত ছিলাম। আমি বললাম, কি সুন্দর তুমি, আমি বিশ্বাস করতে পারছি না যে এখন থেকে এসবের মালিক আমি। শিখা হেসে বলল, আপনার পছন্দ হয়েছে? আমি বললাম, হবে না, মনে হচ্ছে যেন অপ্সরা। শিখা আমার জান, তোমার ভালো লাগছে তো? শিখা তখন আমার গালে একটা পাপ্পি দিল আর বলল, এত সুখ আমি আমার জীবনে প্রথম পেলাম। তুমি যে সুখ দিলে, তুমি এভাবে আমায় সারা জীবন ভালোবাসা দিলে, না জানি কত সুখ পাবো। ওইদিকে দরজার বাইরে মামি আর রিমির হাসাহাসি চলতে থাকলো। এভাবেই অনেক সময় পার হয়ে গেল। আমাদের দিন সুখে কাটতে লাগলো। আমাদের বিয়ের 1 মাস পর শিখা মা আর আমি বাবা হতে যাচ্ছি। এতে বাবা, রিমি, মামা মামি সবাই খুব খুশি হলো। শিখার বাচ্চা হওয়ার 1 মাস পর বাবা মারা গেল। এতে আমরা খুব দুঃখ পেলাম। এভাবেই 9 মাস পর শিখা আমার ছেলের জন্ম দেয়। এভাবেই শিখার সাথে বিয়ে আর বাচ্চা বানিয়ে বাবার শেষ ইচ্ছা পূরণ করলাম।